মানসিক চাপ আর ডিপ্রেশনের কথা যদি বলা হয় তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা পরিবারের বড় ছেলেরা সেরা হয়ে থাকে। পরিবারে যারা বড় ছেলে হয়ে থাকে তাদের সত্যিকার অর্থে মানসিক সাপোর্ট দেওয়ার মতো তার পাশে কেউ থাকে না। এই পৃথিবীটা যে কতটা কঠিন পরিবারের বড় ছেলেরা খুব ভালোভাবে সেটা বুঝতে পারে। গবেষণায় দেখা গিয়েছে যে অধিকাংশ বড় ছেলেরা তাদের পরিবারের দায়-দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বহন করতে গিয়ে নিজের সুখে থাকার জিনিসগুলোই হারিয়ে ফেলে। পরিবারের বড় ছেলেরা তার বাবা মায়ের ভালোবাসা এবং দাদা দাদির ভালোবাসা পেয়ে নিজেদেরকে অনেক ভাগ্যবান বলে মনে করে থাকে। কিন্তু যখন পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বাজার থেকে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে 2 কিলোমিটার রাস্তা হেঁটে বাড়িতে আসে, তখন বুঝতে পারে বড় ছেলে হওয়াটা আসলে ঠিক কতটা ভাগ্যের। বড় ছেলেদের জীবন মানেই যেন সবকিছু মানিয়ে নেওয়া। পরিবারের সবাইকে একসাথে এক বন্টনে রাখার দায়িত্ব যেন শুধুমাত্র বড় ছেলেটার উপরেই পড়ে। গবেষণায় এটাও দেখা গিয়েছে বড় ছেলেরা সব সময় দেখা যায় একটু শান্ত স্বভাবের হয়ে থাকে এবং একটু সহজ সরল বোকাশোকা এরকম একটা টাইপের হয়ে থাকে, এমন ভাব তারা নিয়ে থাকে। কারণ তাদের ওপরে পরিবারকে নিয়ে একসাথে একই বন্টনে থাকার একটা দায়িত্ব তাদের ওপর পড়ে থাকে। বড় ছেলেদের নিজের ইচ্ছাকে সবসময় বিসর্জন দিতে হয় এবং পরিবারের সবার চাহিদা সবার ইচ্ছাকে তার চাহিদা অনুযায়ী পূরণ করতে হয়। খেয়াল করে দেখবেন প্রত্যেকটা পরিবারের বড় ছেলেরা প্রথমে তার বাবা মাকে টানে, তারপরে চলে আসে তার ভাই বোনদের ওপরে, ভাই বোনদেরকে তারা মানুষ করে থাকে। তারপরে আসে তার সংসার, মানে বড় ছেলের স্ত্রী সন্তানের ওপরে, তখন তার সংসার হয়, স্ত্রী সন্তানকে টানতে হয়। তারপরে কোনো একদিন গিয়ে সেই বড় ছেলেটাকে সবার কাছে শুনতে হয়, আমাদের জন্য তুই কি করেছিস, কি করেছো তুমি আমার জন্য। ঠিক এমন ভাবে অনেক মানুষের কাছে অনেক ধরনের কথা এই বড় ছেলেদেরকেই শুনতে হয়। পরিবারের এই বড় ছেলেদের না মনের মধ্যে কখনো প্রেম ভালোবাসা ঘুরঘুর করে না, কারণ তারা জায়গা দেয় না। তাদের মনের মধ্যে শুধু এটাই ঘুরপাক খায় যে কখন তারা জীবনে প্রতিষ্ঠিত হয়ে নিজে সফল হয়ে তার বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতে পারবে। পরিবারের বড় ছেলেরা সবসময় কিন্তু বুদ্ধিমান হয়ে থাকে, কিন্তু তাকে চলাফেরা করতে হয় একদম বেকুবের মতো, একদম সহজ সরল মাইন্ড নিয়ে তাকে চলাফেরা করতে হয়। প্রত্যেকটা ছেলে মেয়ের ক্ষেত্রে বা ভাই বোনের ক্ষেত্রে বাবা মার পরে নিরাপদ আশ্রয়স্থল হয়ে থাকে তার বড় ভাইয়ের কাছে। মা বাবা মারা যাওয়ার পরে যদি ছায়া দেওয়ার মতো কোনো বট গাছ থেকে থাকে, সেই বট গাছটা হচ্ছে সেই বড় ভাই। সত্যি কথা বলতে বড় ভাইয়ের টাকা নয়, বড় ভাই থাকাটাই অনেক মানুষের ভাগ্যের ব্যাপার, অনেক ভাই বোন অনেক ছেলে মেয়েদের ভাগ্যের একটা ব্যাপার। এই ভাই ভাইকে করে কিন্তু অনেক ঝগড়াঝাটি হয়, ভাই ভাইয়ের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে অনেক কথা কাটাকাটি, অনেক মনোমালিন্য ঝগড়াঝাটি হয়ে থাকে। যখন আপনি কোনো সমস্যায় পড়বেন তখন আপনার বড় ভাই আপনাকে শাসন না করে আপনার মাথায় হাত বুলি দিয়ে বলবে বা বলে থাকে যে আমি তো তোর বড় ভাই, এখনো বেঁচে আছি, এত চিন্তা করিস না, আমি সবকিছু সামলে নিচ্ছি। সত্যি বলছি, বড় ছেলে যারা হয়েছে বা এই পৃথিবীতে পরিবারের বড় ছেলে হওয়াটা অনেক ভাগ্যের একটা ব্যাপার। সত্যি কথা বলতে বাবা মায়ের দায়িত্ব নিতে কয়জনের ভাগ্যে জোটে বলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।